হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি আইডিসি এডুকেশনে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব আইডিসি এডুকেশনে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। অন্তর্ভুক্তি বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিমূলক সমাজে সংক্ষিপ্ত ধারণা দাও। শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি আলোচনা করো। অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কী বোঝো? একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন? অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা স্ক্রিনে দেখে নাও। অন্তর্ভুক্তিকরণ বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা লেখো। দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়? এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। শান্তি শিক্ষা কি? শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কী বোঝো? এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা আলোচনা করো। শ্রবণ প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। শ্রবণ প্রতিবন্ধকতার সমস্যাগুলি লেখো। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ে ও সমাজের ভূমিকা কি তা আলোচনা করো। তপশিলি জাতি উপজাতি কাকে বলে? তপশিলি জাতি উপজাতি শিক্ষা উন্নয়নে জাতীয় শিক্ষানীতি 1986-র সুপারিশগুলি লেখো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। যে কোশ্চেনগুলি 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে কোনো 5টি উপাদান লেখো। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কী কী? শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে তা লেখো। শ্রবণ প্রতিবন্ধকতাযুক্ত শিশুদের 5টি সমস্যা লেখো। নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি গোষ্ঠীর ধারণা দাও। বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। অক্ষমতা ধারণা দাও। ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো। সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ উল্লেখ করো। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের আর বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। সামাজিক লিঙ্গ ও জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য কী ছিল? অটিজম কাকে বলে? এর লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি লেখো। ডিসলেক্সিয়া কি? এর বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে তোমরা ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে এক্সামে, তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে রাখো। এক্সাম টাইমে তোমরা চিন্তামুক্ত থাকবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।